হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ক্লাস। আজকের টপিকটা আমি খুব ছোট, খুব কম সময়ের মধ্যে এনেছি এবং এই টপিকটা আমরা অনেকেই ছোটোখাটো জিনিসগুলো অনেকেই ভুল করি, কনফিউজড থাকি। আমি অনেকবার অনেক পোস্ট করে দেখেছি, সেখানে আমরা বিভিন্ন ধরনের প্রিপোজিশন যেখানে বসানোর নয় সেখানে বসাই, যেখানে বসানোর প্রয়োজন সেখানে বসাই না। সো এই ধরনের কিছু প্রিপোজিশন আমি দুটো তিনটে প্রিপোজিশন নিয়ে এক্সপ্লেন করব, যেগুলো আমরা কোথায় বসাবো এবং কোথায় বসাবো না। দেখো, আজকের টপিকের পর থেকে, এটা দেখার পর থেকে আশা করব কেউ কখনো ভুলবে না। আমরা এখানে দেখো লিখেছি সে বিষয়টিতে প্রবেশ করলো। প্রবেশ করা ইংরেজি কি? আমরা লিখব এন্টার, ENTER। এন্টার মানে প্রবেশ করা। ছেলেটি ঘরে প্রবেশ করলো, এটাও আছে প্রবেশ করা। সো প্রবেশ করার ইংরেজি এন্টার। তারপর আছে মেয়েটি ডাক্তারের সাথে দেখা করেছিল। দেখা করার ইংরেজি কি আছে? MEET, মিট। আবার আছে আমার বন্ধু আমার সাথে দেখা করবে, এখানেও আছে দেখা করার ইংরেজি। সো আমরা দেখা করার ইংরেজি মিট বা ভিজিট, এই দুটো বলতে পারি। তাহলে সে বিষয়টিতে প্রবেশ করলো, করলো মানে পাস্ট টেন্স। তাহলে হি। প্রবেশ করা ইংরেজি এন্টার। আমরা এন্টার প্রবেশ করা, তাহলে ENTER এন্টার, ENTERED এন্টার্ড, ENTERED এন্টার। এটা হলো প্রেজেন্ট, এটা হলো পাস্ট, এটা হলো পাস্ট পার্টিসিপল। আমরা পাস্ট টেন্সে যেটা আছে সেটা লিখব। সে প্রবেশ করেছিল, হি এন্টার্ড করেছিল। বিষয়টিতে আমি বলবো দ্য ম্যাটার, MATTER। এখানে একটা প্রিপোজিশন হবে, সেটা কি সেটা আমি আসবো। এই সেন্টেন্সটা আগে আমরা মেক করব। ছেলেটি দ্য বয়। প্রবেশ করা, এটাও আছে প্রবেশ করলো, তাহলে এন্টার্ড ড্যাশ দ্য রুম। তাহলে বলো তো, প্রবেশ করা মানে কি? ঢোকা। অনেকেই ভাবছে কোনো কিছুতে ঢুকে যাচ্ছে, তার মানে কি? ভেতরে, ইনটু বা ইন হবার কথা। আমরা বলতে পারি এখানে ইনটু বা ইন, এখানেও ইনটু বা ইন, এটা বলতে পারি। তবে দুটো সেন্টেন্সে আমরা যেটা দেখছি এটা রং। আমরা এখানে কোনো প্রিপোজিশন রাখবো না, এই এন্টারের পরে কোনো প্রিপোজিশন রাখবো না। এন্টার্ড দ্য রুম যেমন আছে তেমন, এন্টার্ড দ্য রুম। এখানে আমরা রাখবো ইনটু দ্য ম্যাটার, এখানে আমরা ইনটু প্রিপোজিশনটা রাখবো। তাহলে এখানে আমরা এন্টার্ডের পরে ইনটু রাখছি, আবার এখানে এন্টার্ডের পরে কোনো প্রিপোজিশন রাখছি না। এর কারণ কি? দেখো, প্রবেশ করা ইংরেজি এন্টার, এন্টারের পরে আমরা কখনো ইনটু দেব, কখনো কিছুই দেব না। দেখো, যখন কোনো প্লেসে আমরা প্রবেশ করব, ভালো করে মনে রাখো, যখন কোনো প্লেসে আমরা প্রবেশ করব, কোনো প্লেসে প্রবেশ করব, তখন এন্টারের পরে সেই প্লেসের নামটা হবে, কোনো প্রিপোজিশন আমরা রাখবো না। যেমন এন্টার্ড দ্য রুম, এন্টার্ড দ্য কলেজ, এন্টার্ড দ্য গেট। এন্টার্ড দ্য বলে আমরা সেই জায়গার নামটা দিয়ে দেব, কিন্তু কোনো প্রিপোজিশন রাখবো না, মনে থাকবে। আর এখানে এন্টার প্রবেশ করা, এখানে কেন ইনটু দিয়েছি? দেখো, ম্যাটার, কোনো বিষয়ের মধ্যে যখন আমরা প্রবেশ করব, ম্যাটার হতে পারে ইনটু ডিটেলস, কোনো ডিটেলস, কোনো ঘটনার মধ্যে প্রবেশ করব আমরা, তখন এটা কোনো ইনফরমেশন, আমি লিখে দিচ্ছি ইনফরমেশন, বা কোনো ইনফরমেশন বা কোনো বিষয়বস্তুর মধ্যে প্রবেশ করব। কোনো ইনফরমেশন বা কোনো বিষয়বস্তু বা কোনো বিষয়ের মধ্যে প্রবেশ করব, তখন এন্টার্ডের পরে ইনটু বলে সেই ম্যাটার, ডিটেলস, সাবজেক্ট ম্যাটার সেগুলো হবে। আর এখানে যখন কোনো জায়গায় প্রবেশ করব, এন্টারের পরে কোনো প্রিপোজিশন না দিয়ে আমরা জায়গার নামটা দেব। এটা আমি অনেকের দেখেছি, অনেকেই ভুল করেছে বা অনেকে ভুল করে, অনেকে জানতে চায় যে এন্টারের পরে কেন ইনটু হবে না বা ইন হবে না। এটাই হলো তার কারণ। দ্যাটস ওয়াই আমরা এন্টারের পরে ইনটু দেব কোনো ইনফরমেশন বা কোনো বিষয়ে প্রবেশ করতে। আর এন্টার যখন আমরা কোনো জায়গায় প্রবেশ করব বা প্রবেশ করবে কেউ, তখন কিন্তু কোনো প্রিপোজিশন হবে না, শুধু এন্টারের পরে আমরা প্লেসের নামটা দিয়ে দেব। নেক্সট দেখো, মেয়েটি ডাক্তারের সাথে দেখা করেছিল। তাহলে দেখা করার ইংরেজি কি? দেখা করার ইংরেজি মিট, তাই তো? মিট, মেট, মেট। প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। আমরা দেখা করেছিল, তাহলে পাস্ট মেট দেব। দ্য গার্ল মেট, এটা পাস্ট টেন্স। অনেকে ভাবছে এটা তো সেকেন্ড ফর্ম দিয়েছি, থার্ড ফর্মও তো সেম, তাহলে এটা তো থার্ড ফর্মও ভাবতে পারি না। আমরা সাবজেক্টের পরে থার্ড ফর্ম এরকম সরাসরি সাবজেক্টের গায়ে হয় না, সাবজেক্টের সাথে আমরা থার্ড ফর্ম রাখি না, মাঝে কিছু হেল্পিং ভার্ব থাকে, নেই মানে বুঝতে হবে এটা সেকেন্ড ফর্ম।
দ্য গার্ল মেট কার সাথে? ডাক্তারের সাথে। আমরা একটা প্রিপোজিশন রাখার জায়গা দিলাম সাথে, আর ডক্টর, দ্য ডক্টর। ওকে, আমরা দেখো ডাক্তারের সঙ্গে এটা মিট রেখেছি। মিট বলতে মিটিং, আর ভিজিট মানে দেখা করা, মিট মানেও দেখা করা। দেখো মিটিং, মিট মানে মিটিং, দীর্ঘ সময়ের জন্য দেখা করা হবে মিটিং। আমি লং বলে লিখে দিচ্ছি, অর্থাৎ দীর্ঘ সময়ের জন্য দেখা করছি, তার সাথে কথা বলবো অনেকক্ষণ ধরে, এই জন্য দেখা করছি, তখন হবে মিট। আর অল্প সময়ের জন্য কথা বলবো, এরকমভাবে দেখা করব, তখন হবে ভিজিট। তাহলে ডাক্তারের সঙ্গে মেয়েটি মিটিং অর্থাৎ দীর্ঘ সময় না অল্প সময়? আমরা যদি বলি দীর্ঘ সময়ের জন্য কথা বলবে, মিট দিতে পারো। আর যদি বলো না অল্প সময়ের জন্য দেখা করবে, তখন ভিজিট হবে। টেড পাস্ট টেন্সে আছে যেহেতু, দেখা করেছিল, ভিজিট, ভিজিটেড, ভিজিটেড, তাহলে ভিজিটেড। এটা হলো সেকেন্ড ফর্ম, তাহলে ভিজিটেড। আর এটা দেখো আমার বন্ধু, আমি বলবো মাই ফ্রেন্ড। আমার বন্ধু দেখা করবে, ববে থাকলে শ্যাল উইল দাও। মাই ফ্রেন্ড উইল, উইলের পরে সবসময় ভার্বের ফার্স্ট ফর্ম হয়। দেখা করা ইংরেজি আমরা মিট রাখতে পারি। বন্ধুর সঙ্গে দেখা হচ্ছে মানে অনেকক্ষণ আমি দেখা করব, বা আমার বন্ধু অনেকক্ষণ আমার সাথে কথা বলবে, তার জন্য আমি মিট রেখেছি। আমার সাথে মিট, ফুল এখানে ড্যাশ রেখেছি, তারপরে মি। অনেকে ভাবছে ডাক্তারের সাথে উইথ দ্য ডক্টর, আমার সাথে উইথ মি, কিন্তু এই কোনো উইথ প্রিপোজিশন আমরা মিট বা ভিজিটের পরে রাখবো না। ভিজিট মানে দেখা করা কারোর সাথে, মিট মানে কারোর সাথে দেখা করা, এদের পরে সাথে ইংরেজি উইথ প্রিপোজিশনটা আমরা রাখবো না। এর কারণ কি? দেখো মিট মানেই কারোর সাথে দেখা করা, আবার ভিজিট মানেও কারোর সাথেই দেখা করা। তাহলে এই ভিজিটের মধ্যেই কিন্তু আমরা এইভাবে মনে রাখবো। এরকম লজিক্যালি আমি বলতে পারবো না, তবে এইভাবে আমি মনে রাখি, ভিজিট মানেই কারোর সাথে দেখা করা, মিট মানেও কারোর সাথেই দেখা করা। সো এর মধ্যেই কিন্তু সাথে দেখা করা আমরা লুকিয়ে রেখেছি বা আছে, তার জন্য আমরা উইথ প্রিপোজিশনটা এখানে বসাবো না। ভিজিটেড দ্য ডক্টর, মিট মি। ওকে, তাহলে আজকের থেকে আমরা মিট বা ভিজিট কারোর সঙ্গে দেখা করা, এটা বলতে আমরা তারপরে কোনো প্রিপোজিশন রাখবো না, সরাসরি কোন ব্যক্তির সাথে দেখা করছি সেই ব্যক্তিকে বসিয়ে দেব। আর এটা মনে রাখো, মিট মানে দীর্ঘ সময়ের জন্য কথা বলবো, দেখা করব, সেটা হবে মিট। আর অল্প সময়ের জন্য দেখা করব বা কথা বলবো, সাক্ষাৎ হবে, সেটা হবে ভিজিট। সো কেমন লাগলো টপিকটা জানাতে ভুলো না। এই রকম আরও টপিক পেতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। টিল দেন অ্যালাইভ, নেক্সট ক্লাসে আরও দেখা হবে নতুন নতুন টপিক নিয়ে। বাই বাই।